নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি আমি কিভাবে বানালাম তোমাদেরকে সাথে নিয়ে চলো দেখে নাও। ভিডিওর প্রথমেই তোমাদেরকে আমি এক হাত ভরে কথা দিচ্ছি যে এই বিরিয়ানিটা কিন্তু দোকান থেকে কিনে আনা বিরিয়ানির থেকে এক চুলো কম কিছু হয়নি। তোমরা দেখে আশা করি বুঝতে পারছো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, ভীষণ ভালো লাগবে আর খুব সহজে তোমরাও বানাতে পারবে। বিরিয়ানির ভাতটা বানানোর জন্য প্রথমেই এখানে নিয়েছি আমি ফরচুনের 1 কিলোর একটা বাসমতি বিরিয়ানি চালের প্যাকেট, আর এখানে নিয়েছি তেজপাতা, বিরিয়ানির জন্য লাগবে কেশর, গোটা গরম মশলা, সাদা তেল আর বিরিয়ানি মশলা। প্রথমে চালের প্যাকেট থেকে চালটা আমি একটা গামলায় নিয়ে নেব। এবার চালটাকে 3 থেকে 4 বার জল দিয়ে দিয়ে খুব ভালো করে ধুয়ে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। চালটা ওখানে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টার জন্য। এবার এখানে যে বিরিয়ানি মশলাটা নিয়ে এসেছি এটাকে ভালো করে ড্রাই রোস্ট করে একটা বিরিয়ানির মশলা ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নেব। এই রকম বিরিয়ানির মশলা তোমরা কিন্তু যে কোনো পাড়ার মুদি দোকানে পেয়ে যাবে। প্রথমে গ্যাসটাকে অন করে এই যে বিরিয়ানির মশলাটা নিয়েছি এটা দিয়ে দেবো, কড়াইতে ভেজে নেব। এর মধ্যে এখানে আছে বড় এলাচ আছে, জায়ফল আছে, গোলাপের পাপড়ি আছে, গোলমরিচ আছে, দারচিনি, লবঙ্গ, এলাচ, সামরিচ এবং সাজিরে। টোটাল এই সমস্ত মশলাকে একসাথে হালকা করে ভেজে শিলে বেটে নেব। গোটা বিরিয়ানির মশলা এখানে আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার আমি চলে এলাম মাংসের প্রসেসে। বিরিয়ানির যে মাংসটা বানাবো এখানে আমি নিয়েছি 1.5 কেজি মাংস। এখানে 4টে লেগ পিস আছে, উইংস আছে আর চর্বিরও কিন্তু কিছু পিস আছে, রান্নার সময় আমি তোমাদেরকে দেখাচ্ছি। নিয়েছি এখানে 4টে বড় পেঁয়াজ, রসুন, আদা, তেজপাতা, গোটা গরম মশলা, সাদা তেল, আর লাগছে এখানে লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং ঝাল লঙ্কার গুঁড়ো। তো চলো রান্নার প্রসেসের কাছে যাওয়া যাক। প্রথমেই মাংসটাকে ম্যারিনেট করে রাখবো, তার জন্য এখানে মাংসটাকে নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দেবো 2 চামচ লবণ, দিয়ে দেবো 2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 2 চামচ, এখানে যেহেতু আমি উঁচু করে নিচ্ছি অনেকটাই নিচ্ছি তাই জন্য এখানে কিন্তু 2 চামচের কাউন্টিংটা হয়ে যাচ্ছে। দিয়ে দিলাম 2 চামচ লঙ্কার গুঁড়ো, আর কালার ভালো আসার জন্য দেব রেড চিলি পাউডার 1 চামচ। আর এখানে আমি সর্ষের তেল নিয়েছি, এখানে 5 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেবো। খুব ভালো করে মাংসটা ম্যারিনেট করে রাখতে হবে। যেহেতু মাংসের পিসটা বড় বড় ওই জন্য এরকম ঘষে ঘষে খুব ভালো করে 15 থেকে 20 মিনিট ম্যারিনেট করে রেখে দেবো। তোমাদেরকে কিন্তু আমি আজকের বিরিয়ানিটা একদম রেস্টুরেন্ট স্টাইলে দেখাচ্ছি, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, খুব ভালো লাগবে এবং বিরিয়ানির স্বাদও কিন্তু খুব ভালো আসবে। ভিডিওর প্রথম তোমাদেরকে আমি বলেছিলাম যে এখানে লেগ পিস, ব্রেস্টের পিস, তারপরে হচ্ছে উইংস এবং চর্বির পিস, টোটাল কিন্তু সব রকম মিলিয়ে মিশিয়ে নিলে কিন্তু খেতেও মাংসটা খুব ভালো লাগে। আর এই মাংসগুলোই কিন্তু বিরিয়ানির প্রপার মাংস। সমস্ত মাংসগুলো এখানে খুব ভালো করে একদম লাল করে ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো 20 মিনিটের জন্য। গ্যাস অন করে কড়াই বসিয়ে নিয়েছি, এখানে আমি বেশ খানিকটা তেল দিয়ে দেবো। তেল ভীষণ গরম হয়ে গেছে, একদম তেতে উঠেছে। এই পর্যায়ে আমি কেটে রাখা পেঁয়াজগুলো এখানে দিয়ে দেবো বেরেস্তা ভেজে নেওয়ার জন্য। খুব ভালো করে পেঁয়াজগুলো একদম গরম তেলে এইভাবে ভেজে নেব, গোল গোল করে ঘুরিয়ে খুন্তি। এখানে কিন্তু কোনো রকম হলুদ বা লবণ কিছুই দেব না। সাত মিনিট খুন্তি একভাবে কনস্ট্যান্ট আমি এরকম নাড়িয়ে নাড়িয়ে কিন্তু পেঁয়াজের কালারটা দেখতে পাচ্ছ একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এই পর্যায়ে আমি বেরেস্তাগুলো সব তুলে নেব। এর থেকে বেশি ভাজলে কিন্তু লাল একদম কালো হয়ে যাবে, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। পেঁয়াজের বেরেস্তা করে তুলে নিয়েছি। এবার বেরেস্তা ভাজার এই তেলের মধ্যে আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে ভেজে নেব। অল্প অল্প করে দেব আর ভেজে তুলে নিয়ে আবার বাদবাকি মাংসগুলো দেব।
চিকেনের পিসগুলো আমি এপিট ওপিট একদম উল্টে লাল করে ভেজে নেব। 5 থেকে 7 মিনিট লাগছে কিন্তু আমার এক এক ব্যাচের মাংসগুলোকে ভেজে তুলে নিতে। তো এখানে মাংসগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার বাদবাকি মাংসগুলো সেম প্রসেসে আমি এবার ভেজে তুলে নেব, তারপর আমি আবার ফিরে আসছি। এখানে আমি 1 কাপ দুধ গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব কেশর, এখানে দিয়ে দেব আতর, এখানে আমি 5 থেকে 6 ড্রপ দিলাম আতর, দিয়ে দেব কেওড়া জল 2 চামচ মতো, দিয়ে দেব গোলাপ জল 2 চামচ মতো। হালকা করে নাড়াচাড়া করে এটা সাইডে রেখে দেব। এখানে যে বেরেস্তাটা ভেজে নিয়েছিলাম আর এখানে আমি নিয়েছি খোয়া ক্ষীর 25 গ্রাম মতো, গ্রেট করে বেরেস্তার সাথে মিশিয়ে রেখে দেব। এবার বেরেস্তার সাথে খোয়া ক্ষীরটা খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি খোয়া ক্ষীর দিলে কিন্তু আলাদা রকমই একটা স্বাদ আসে, আর যেহেতু আমি আজকে তোমাদেরকে একদম ঘরোয়া পদ্ধতিতে রেস্টুরেন্ট স্টাইলে বিরিয়ানি দেখাচ্ছি, ওই জন্য কিন্তু স্বাদটা অনেকটাই ম্যাটার করবে এই খোয়া ক্ষীরের জন্য। সমস্ত মাংসগুলো এখানে আমি ভেজে তুলে নিয়েছি। এখানে আমি বড় সাইজের 2টো রসুন নিয়েছি, আর নিয়েছি 2.5 ইঞ্চি আদা একদম কুচি কুচি করে মিহি পেস্ট করে নিয়েছি। এবার আমি পেস্টটা আলাদা একটা বাটিতে নিয়ে নেব। এই বাটির 1 বাটি জল দিয়ে দেবো আমি আদা রসুন পেস্টের মধ্যে। জলের সাথে আদা রসুনের পেস্টটাকে একটু নাড়িয়ে মিশিয়ে নেব। এবার আমি একটা স্টিলের মগ নিয়েছি, মগের মধ্যে এই আদা রসুনের পেস্টের জলটাকে দিয়ে আদা রসুনটাকে পুরো ছেঁকে নেব। এরকম ছেঁকে একদম আদা রসুনের জল নেব, এই ছিবড়েটা আমি নেব না, ছিবড়েটা ফেলে দেব। আদা রসুনের জলটা কিন্তু এখানে আমার ছেঁকে বার করে নেওয়া হয়ে গেছে। আর এই হচ্ছে আলাদা করে ছিবড়েটা, এই ছিবড়েটা কিন্তু আর কোনো কাজে লাগবে না। যেই হাঁড়িতে আমি বিরিয়ানিটা রান্না করব সেই হাঁড়িটা বসিয়ে নেব। কিছুটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেবো বেশ খানিকটা সাদা তেল। সাদা তেল দিয়ে দিলাম। তেলটা এখানে খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার যে আদা আর রসুনের জলটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এই গরম তেলের উপরে। আরও এখানে দিয়ে দেবো আরও 1 বাটি জল। জলের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আমি এখানে বড় চামচের 2 চামচ লবণ দিলাম। দিয়ে দেবো 2 চামচ লঙ্কার গুঁড়ো, এখানে কিন্তু আমি হলুদের ব্যবহারটা করব না। কালার ভালো আসার জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। ঝোলটা টকবক করে ফুটে উঠেছে, এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোকে হালকা হাতে নাড়াচাড়া করে দিয়েছি, এবার আমি একটু ঢাকা দিয়ে দেব। 15 মিনিট ঢাকা দিয়ে ফোটানোর পর আলুগুলো এখানে একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নেব। কত সুন্দর দেখো আলুগুলোর কালার এসেছে, একদম দোকানের বিরিয়ানির মতো না। আলুগুলো তুলে নেওয়ার পর গ্রেভিতে দেখো উপর থেকে তেল ভেসে উঠেছে। এই গ্রেভিটা আমি আলাদা একটা পাত্রে নামিয়ে এর মধ্যে কিছু মশলা মিশিয়ে নেব। এবার এখানে যেই আলুটা সেদ্ধ করেছিলাম যে আদা রসুনের জলটা দিয়ে, তো সেখানে আমি এর ভিতরে দিয়ে দেবো চিনি। এখানে আমি 2 চামচ চিনি দিলাম। আর এখানে যেই হোমমেড বিরিয়ানির মশলাটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। হোমমেড বিরিয়ানির মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে কোনো দলা না পেকে যায়। একদম মিহি করে সুন্দর করে মিশিয়ে নেব। যেহেতু দুধের মধ্যে আমি ওখানে কেওড়া জল ও গোলাপ জল দিয়েছি, এখানে একদম অল্প পরিমাণে দেব গোলাপ জল আর অল্প পরিমাণে দেব কেওড়া জল, মানে 1 চামচ 1 চামচ করে দিলাম আমি এখানে। লবণটা আমি এখন দিলাম না, লবণটা টেস্ট করে তারপরে দেবো, যেহেতু আলু সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম। তো চিনিটা গলা পর্যন্ত এইভাবে একটু নাড়িয়ে নেব। এখানে দিয়ে দেবো 1 থেকে 2 ড্রপ মিঠা আতর। এখানে আমি ছোট চামচের 1/2 চামচ দিয়ে দিলাম লবণ। সব শেষে এখানে আমি 1/2 কাপ মতো দিয়ে দেবো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে কিন্তু বিরিয়ানির টেস্ট আসে খুব সুন্দর।
তোমরা জাস্ট একবার এই পদ্ধতিতে বিরিয়ানিটা বানিয়ে দেখো, দুর্দান্ত লাগবে। খুব ভালো করে এবার আমল দুধটা গুলে নেব। ভাতের জলটা এখানে বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতো দিয়ে দেবো লবণ। এখানে আমি যেহেতু 1 কেজি চাল নিয়েছি ওই জন্য 4 চামচ লবণ দিলাম। এখানে আমি নিয়েছি 4টে তেজপাতা, সেটাও দিয়ে দিলাম। এলাচ, লবঙ্গ ও দারচিনি দিয়ে দিলাম। দিয়ে দেবো বেশ খানিকটা সাদা তেল। এতে ভাতটা ঝরঝরে হবে এবং একটার সাথে গায়ে একটা ভাত কিন্তু লেগে যাবে না। 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম যেই চালটা, সেই চালটা দিয়ে দেবো এবার ফুটন্ত জলের মধ্যে। 80% ভাতটা এখানে ফুটেও গেলে তারপর কিন্তু আমি ভাতটা নামিয়ে নেব। এখানে হয়ে গেছে, এবার আমি ভাতের মাঠটা একটু ঝরিয়ে নেব। যেই হাঁড়িতে আলু সেদ্ধ করেছিলাম সেই হাঁড়ির মধ্যেই ভেজে রাখা মাংসগুলো আমি এক এক করে সাজিয়ে দেব। আমার দেখানো প্রসেসে যদি তোমরা বিরিয়ানিটি বাড়িতে বানাও, মাংসটা কিন্তু হবে তুলোর থেকেও নরম। উপর থেকে আর্ধেক সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেব। এখানে যে গ্রেভিটা বানিয়ে রেখেছি এই গ্রেভিটা এবার আমি উপর থেকে দিয়ে দেব। উপর থেকে বেশ খানিকটা টক দই দিয়ে দেব। টক দইটা কিন্তু আমি ফেটিয়ে দিইনি। উপর থেকে দিয়ে দেবো হাফটা ভাত। ভাতটা এখানে আমি অল্প ছড়িয়ে দেবো এরকম করে। এখানে যেই দুধে গোলা কেশরটা রেখেছিলাম উপর থেকে দিয়ে দেবো দুধে গোলা কেশর। উপর থেকে দিয়ে দেবো বেরেস্তা। বেরেস্তা আর খোয়া ক্ষীরটা উপর থেকে এইভাবে আমি স্প্রেড করে দিয়ে দেব। আমি কিন্তু 1 লেয়ারেই দিলাম, পুরোটা কিন্তু 2 লেয়ারে দিলাম না। আর যে অর্ধেকটা ভাত ছিল সেই ভাতটাও এবার দিয়ে দেব। এখানে দুধে গলা কেশরটা এবার আমি হাফ ভাতের উপর দিয়ে দেব। দিয়ে এবার মুখটাকে সিল করব। এখানে আমি কিন্তু তাওয়ার উপরে হাঁড়িটা বসাইনি, একদম ডাইরেক্ট গ্যাসের উপরেই হাঁড়িটা বসিয়েছি, যেহেতু মাংসটা কিন্তু এখানেই সেদ্ধ হবে। তো এবার আমি একটা চাপা দিয়ে দেব। দিয়ে উপর থেকে হাঁড়ির উপরে আমি একটা ভারী নোড়া চাপিয়ে দিলাম যাতে স্টিমটা বাইরে না বেরোয়। তোমরা চাইলে কিন্তু আটা দিয়েও সিল করে দিতে পারো। অপেক্ষার অবসান ঘটিয়ে 30 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা তুলে তোমাদেরকে একটু দেখাচ্ছি। জাস্ট দেখো বিরিয়ানিটা। এখানে এত সুন্দর একটা স্মেল ভেসে বেরোচ্ছে বিরিয়ানির, সে আমি বলে তোমাদের বোঝাতে পারবো না। এবার আমি উপর থেকে দিয়ে দেবো বেশ খানিকটা ঘি। তোমাদের এখানে আমি 1 কিলো চালের যেহেতু বিরিয়ানি দেখাচ্ছি, এখানে আমি 150 গ্রাম ঘি দিলাম। রেডি হয়ে গেল সুন্দর একদম রেস্টুরেন্টের মতো স্বাদের ঘরোয়া পদ্ধতিতেই চিকেন বিরিয়ানি। তো এখানে আমি আমার ভাইকে ডেকেছিলাম বিরিয়ানিটা কাটার জন্য। ও খুব সুন্দর করে বিরিয়ানিটা কাটতে পারে, আর বিরিয়ানি খেতে কিন্তু আমাদের বাড়ির মধ্যে সবথেকে বেশি ভালোবাসে ওই। তো তোমরা দেখতে থাকো। এখানে আমি আর বেশি কথা বলে সময়টা নষ্ট করব না। দারুণ দুর্দান্ত স্বাদের হয়েছে এই বিরিয়ানি। বিরিয়ানিটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার প্রথমেই ভাইকে বললাম তোর মতো করে তুই নিজের মতো করে বেড়ে নে, বেড়ে নিয়ে তুই বন্ধুদের সামনে অনেস্ট রিভিউটা দে। তো ও এখন নিজের জন্য বিরিয়ানি সার্ভ করে নিচ্ছে। তো এবার তোমাদেরকে ও খেয়ে জানাবে কেমন হলো বিরিয়ানিটা। তো আমি এখানে ভাইকে দিয়ে তোমাদেরকে টেস্ট রিভিউটা দিচ্ছি। তো মাংস কতটা সফট হয়েছে, আলু কতটা সফট হয়েছে, আর বিরিয়ানিটা খেতে কেমন হয়েছে তোমরা দেখো। এই তো এই যে মাংস এরকম চাপ দিলেই এই যে হাতে খুলে চলে আসছে। ভালো তো গরম তো। হ্যাঁ 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 বুঝতে পারছি। আলুটা একটুখানি দেখো, নরম তো। তো জাস্ট অসাধারণ একটা রেস্টুরেন্ট স্টাইলে বিরিয়ানি কিন্তু তোমাদেরকে আমি অল্প সময়ে অল্প কিছু উপকরণে শিখিয়ে দিলাম। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক করে দিও।
তোমাদের কমেন্ট করে তোমাদের মতামত আমাকে জানিও। যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে সবার প্রথম আমি কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। টাটা।